আজকে আমি আর আমার বয়ফ্রেন্ড করতে যাচ্ছি একটা ক্রেজি চ্যালেঞ্জ। 24 আওয়ার্স হ্যান্ডকাপটা একসাথে। ঝগড়া হবে নাকি রোম্যান্স সেটা তো সময়ই বলবে। আর গাইস 24 আওয়ার্স এর আগেই যদি দুজনের মধ্যে একজন এই হ্যান্ডক্রাফট খুলে ফেলে তাহলে কিন্তু ভয়ঙ্কর পানিশমেন্টের মুখোমুখি হতে হবে, তার সাথে 10,000 টাকার ফাইনও দিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক চ্যালেঞ্জটা আদৌ আমরা কমপ্লিট করতে পারলাম নাকি 24 আওয়ার্স এর আগেই 10,000 টাকার বদলে গিভ আপ করে ফেললাম। অর্ডার করতে বলেছিলাম একটা অন্য হ্যান্ডক্রাফট, কিন্তু কি একটা অর্ডার করে দিয়েছে। বাই দ্য ওয়ে, তুই কি রেডি? আমি রেডি, একদম রেডি। আমি কিন্তু এখন অফিশিয়ালি এটাকে সৌরভকে পরিয়ে দিচ্ছি। লালটা কি খুলে ফেলবো আমরা? হ্যাঁ, ভালো লাগছে না? নটি টাইপ, নটি এবার ঠিক আছে। সারা দিনের ব্যাপার আছে। লক হয়ে গেছে, একমাত্র চাবি দিয়ে এটা খোলা সম্ভব। আর এখন গাইস আমিও কিন্তু অফিশিয়ালি হ্যান্ডকাফ পরে নিচ্ছি। এইটুকু নিশ্চিন্ত ওদের মধ্যে হাতে জোরে টানবি না, আমার হাত ভেঙে যাবে, প্রচুর ধার এটা, ওই জন্যই ওটা দিয়েছিল ধারালো বলে। এখন থেকে কিন্তু আমরা অফিশিয়ালি চ্যালেঞ্জটাকে স্টার্ট করলাম। তো চলো শুরু করা যাক। তো এখন আমাদের হতে হচ্ছে পার, এই ছাদ থেকে ওই ছাদে গিয়েছিলাম, এবার আবার এই ছাদে আসতে হচ্ছে ঘরে যাওয়ার জন্য। আস্তে আস্তে এই একটু আস্তে আস্তে কাজকর্ম কর, ঠিক আছে? আমি তোর সাথে ওটা হচ্ছে কথা, কমফোর্টেবল হতে পারছে না কারণ আমি স্পিডে করি। তো অনেক কষ্ট করে ছাদ থেকে এইভাবে এসেছি। তো ব্রাশ দিয়ে আজ দিনের শুরুটা করব। টানাতে কি করে করব এরকম ভাবে? এই একটা কাজ করা যায়, এটাই তো হচ্ছে চ্যালেঞ্জ। একটা করা যায়, তুই তো টানাতে খোলা, হাতটা উঁচু করে রাখ। না না, এরকম করে আমি তোকে করে দিচ্ছি। হাকার, আরে ই করে রাখ। মনে হচ্ছে কোনো বাচ্চাকে ব্রাশ করে দিচ্ছি। হাতটা উঁচু করে রাখ। তো আমাদের ব্রাশ করা কমপ্লিট, কিন্তু সৌরা আমার ঘেন্না করছে, তুই দেখে ধুবি। হ্যাঁ আস্তে, আমার হাতে লাগছে। ইস কি নিজেরটা যখন কল ফেললি, আরে সামনে আয়, হাতে টান পড়ছে। টয়লেট করা যাবে না কি করে চেপে চেপে রাখবো দেখুন। তুই আমায় দাঁড়া, বাইরে দাঁড়া, আমি বাইরে দাঁড়া, আমি করে নি, ঠিক আছে? ভগবান কি সব দেখতে হচ্ছে আমার। দেখতে হবে না তোকে, বাইরে দাঁড়া। আরে আমাকে একটু এগিয়ে আয়, এই দরজার সামনে দাঁড়া, দরজার সামনে। কি চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে ওরা। A few moments later. হাত ধো। এবার তো আয়েগা মজা। লাস্ট টাইম দুর্গাপূজার সময় ঝামেলা যখন হলো তখন বলছিলিস যে খুব ভালোবাসিস আমাকে ছাড়া থাকতে পারবি না। আজকেই প্রমাণ হয়ে যাবে থাকতে পারে কি পারে না। হ্যাঁ এইভাবে আমরা ধরে নি হতো, তাহলে তো সুবিধা হয়। করতে পারবো না। এখন খুব জোর খিদে পেয়েছে, তাই আমরা ভেবেছি কিছু একটা বানিয়ে খাবো। পাস্তা বানাবো আজকে। দেখ আমি তো কিছু করতে পারবো না, আমার ডানারটায় বানাতে তো আমি করছি, আমি জানি তুই কিছু করতে পারবি না। তো তুই একটু আমার পেছনে দাঁড়িয়ে থাক। তো চলো দেখি কিরকম পাস্তা বানাই। গ্যাস জ্বালাই কিন্তু। আরে দিয়ে দে না, দিয়ে মশলাটাও ঢেলে দিলাম। এই জলটা শুকিয়ে গেলেই রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। মনে হচ্ছে যেন জেলে রয়েছি আমি। বাপরে বাপ, ও বাবা রে, কি অবস্থায় যে আসলাম রান্না করে। সত্যি কথা বলতে আমার এই পাস্তাটা একদমই ভালো লাগে না। এরপর বোঝা যাবে। আমাদের পুরো খাওয়া কমপ্লিট। তো এখন আমরা নিচে যাচ্ছি। দাঁড়িয়ে আছো, ও বুঝতে পারিনি আমরা হুট করে চলে আসবো। ভেবেছি এখন আমরা বাইরে গিয়ে কিছু খাবার খাবো। আমার কিছু মশলাদার কিছু খেতে ইচ্ছা করছে। খুবই লজ্জা লাগছে, লোকে না ভাবে চুরিমুড়ি মানে জেল থেকে পালিয়ে এসেছি। ভেবেছি এই টুপিটা পরে বেরাবো, এইভাবে সার্ভাইভ করতে পারি কিনা সেটাই হচ্ছে আসল ব্যাপার। পারবো। হ্যাঁ, এক হাতে হেলমেট, আমার তো হেলমেট, তার উপর সাইডে আবার রাস্তার মধ্যে জল জমে আছে। দেখো ভাই বাইক নিয়ে আসতে আস্তে আস্তে ওই আজকে আমাদের চালিয়ে নিয়ে যাবে। সৌরভ চালাতে পারবে না কারণ সৌরভের তো হাত বাঁধা। ওহে ভগবান, আমরা কি একটা চ্যালেঞ্জ নিয়েছি সৌরভ। দেখে বল আমাকে পুকুরে না ফেলে দিস। দেখ আমরা কি ভয়ঙ্কর একটা রাস্তা দাঁড়িয়ে আছি, ফেললেই কিন্তু আমি পড়ে যাব পুকুরে। আমার বসা কমপ্লিট হবে। আস্তে করে ইমা, হ্যাঁ তো হাতটা তো এইভাবেই হাতটা রাখতে হবে। কি যে অবস্থা, এইভাবে যাচ্ছে আর সবাই আমাদের দিকে তাকাচ্ছে। আর হাতের অবস্থা দেখো তোমরা, আমাদের অবস্থা যে খুবই খারাপ। হ্যান্ডকাপ প্লাজাবার পুলিশের গাড়ি পেছনে। গাড়ি পার্কিং করে আমরা এই অবস্থায় বেরিয়ে পড়েছি।
মেট্রোতে উঠবো এখন। অনেকে দেখছে ওইদিকে। তো দেখবে তো, দেখার জিনিস দেখবে। আর এদিক guys- দিয়ে নয়, এদিক দিয়ে নয়, ওদিক দিয়ে যাবে। কোন দিক দিয়ে যাবো? লিফটে Lift, করে lift। যাবো আমরা, এইভাবে যাবো না। লিফট আবার যদি প্যাক 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 হয়, একটা কেন হতে যাবে? খুব লজ্জা লাগছে আমার, সবাই তাকে অকওয়ার্ড ভাবে দেখছে সবাই। এখান থেকে আমরা টিকিট গুলো কাটছি কারণ ওখানে গিয়ে কাটার লজ্জা লাগছে। লিফটে আসবে। একসাথে দুটোতে একসাথে ঠেকা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, গুড, গুড। আমার বুদ্ধিতে সবসময় চলবি। দৌড়া। আমরা মেট্রো স্টেশনে এসে মেট্রো খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছি আর বসার সিটও পেয়ে গেছি। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে। আর কি যে অকওয়ার্ড লাগছিল, মেট্রোর মধ্যে সবাই ঘুরে ঘুরে দেখছিল, আর ভিডিও করিনি, আরো লোকে দেখতো ওই জন্য। আমি না এখানে প্রথমবার আসছি, মানে এসে কখনো জিনিসপত্র কিনিনি, আর আমি অনেক শুনেছি যে এখানে চুরি হয়। না না হয় না। আমি আজ যখন দিদাকে জিজ্ঞেস করছিলাম, দিদা বললো যে ফোন ব্যাগ সামনে নিয়ে যাবে, এখানে অনেক চুরি হয়। ফোনটা তাই কম ভিডিও করব। হ্যাঁ, কম ভিডিও না, মেন পার্ট নেবো। এই যে আমরা চলেছি লাইট মার্কেটে। তো গাইস আমাদের লাইট কেনা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমিও কিনেছি, ও কিনেছে। মানে আমি তো ভাবতেই পারিনি আমরা এইভাবে হাত ধরে মানে সার্ভাইভ করতে পারবো, সার্ভাইভ করে কত ফেলবো, ভিড়ে। লাইট পর্যন্ত কিনে ফেলতে পারবো মার্কেটে গিয়ে। মানে বাড়ি যেতে যেতে আমাদের 4টে বেজে যাবে, ঠিক আছে? তো আমরা ভাবছি প্রথমে আমরা ফাইভ হোটেলে গিয়ে কিছু খাবো। তো এসেছিলাম রানাদার দোকানের বিরিয়ানি খেতে। রানাদা নয়, এই অরুণদা পোলাও খেতে। আগের বারে খাইনি তো, বাট পাইনি, বন্ধ আজকে। ওই জন্য এখন আমরা অন্য একটা দোকান থেকে পোলাও আর আলুদম সেম সেম খাবার খেয়ে নিয়ে নিয়েছি। কেমন খেতে? ভালো, ভালো আছে। মোটামুটি ভালোই খেতে এটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে, লাঞ্চ কমপ্লিট করে সৌরভগুলো ফল খাবে, তো একটা ফল কিনে নিয়েছিলাম, আমি ফল খাচ্ছিলাম বসে বসে। 3 মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো, এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে গাইস এখন আমরা শপিং মলের ভেতরে ঢুকতে চলেছি, ঠিক আছে? ঢুকতে দেবে তো আমাদের? ঢুকে গেছি। তো আমি কথা- জুডিও থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে ওখানের একজন স্টাফ, দেখতে পেয়ে বলছে যে এখানে ভিডিও করো না আর এইসব করো না। আমরা আর কিছু ওই জন্য কিনিও নি, বেরিয়ে এসে ওখানে আর দাঁড়াইনি, সোজা গাড়িতে। তো ফাইনালি আমরা আমাদের নয় মানে সৌরভদের বাড়ির কাছে নামলাম। বিশাল টায়ার্ড লাগছে জানো তো, ঘুম পাচ্ছে। হাতের অবস্থা এখনো এরকমই, আমরা হাতের আরে না হাতের থেকে শরীরটা আমার tired হাতে লাগছে। জ্বালা দিচ্ছে, ও এত জোরে জোরে কিছু মোমেন্টে টান মেরেছে, আমার হাতে সিরিয়াসলি জ্বলছে এখন। আমরা যে চলে এসেছি ব্রাউনি সেটা বুঝতে পেরে গেছে, ওপর থেকে চেল্লাচ্ছে। ওই জন্যই বলছি তাড়াতাড়ি চল, আমি অনেকক্ষণ ধরে বাউনিকে দেখিনি। দূর জুতোটাও খোলে না। চল চল চল। তারা চল চল চল। তুই কানা নাকি তুই বুঝতে পারছিস না আমার হাতে লেগেছে? এই এত জোরে লেগে গেল? সত্যি কি সর? আমি বলছি তো এখানে ধার মতন। আচ্ছা ঠিক আছে, সরি ভুলে গেছি। কোনো একটা কমন সেন্স নেই না তোর? আরে ইচ্ছা করে করি, আমি ব্রাউনিকে অনেক সর তো, সর, সর। ফালতু নাটক মার। পাগল নাকি? নাটক করে যা হাতে লাগে না, মানুষ নাই তো, না শরীরে তো কিছু নেই আমার। তুই তো এবার আমাকে টানছিস। অত জোরে আমি টানি, তুই আমি না পড়ে যাচ্ছিলাম, ঠিক আছে? ফালতু নাটক আমার সাথে করবি। 2 hours later. আরে তোরা বেকার ফালতু ঝামেলা করছিস ভাই, আর কিছু মনে তো ব্যাপার আমি ফালতু ঝামেলা করছি? তো করছিস না, বেকার করে লাভ কি আছে? এই ভালো ভালো চ্যানেল শুরু করেছিস, আবার এখন ঝামেলা। তোর কি মনে হয় ও যেভাবে টানলে সেটা ভালো লেগেছে?
আরে ইচ্ছা করে টেনে কিনে তুই ইচ্ছা করে টানিস, তুই তো ক্ষমাও চাসনি। বললাম সরি তখন। ওইভাবে সরি আমার দরকার নেই, ওরকম Sorry সরি। বলতে। এই তুই চুপ কর, ছাড়। আরে কিছুক্ষণের ব্যাপার, ফালতু ঝামেলা করিস না। তোদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কমপ্লিট করতে পারিস তাহলে আমি পিজা খাওয়াবো তোদেরকে। बेटा मन में लड्डू फूटा। খাবি? হ্যাঁ বিগ সাইজটা 899। হ্যাঁ খাওয়াবো। তোদেরকে চ্যালেঞ্জটা করতে হবে, একটা ছাপড়ি গানে তোদেরকে রিলস বানাতে হবে, আর এই ছাপড়ি গানটা তোদেরকে রোমান্টিক ভাবে নাচতে হবে। তোমার এমনিতেই খিদে পেয়েছে। চ, এটা আমি খুলবো কি করে? তোর গা দিয়ে খুল। দাঁড়া দাঁড়া, দেখে 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 দেখে। পা দিয়ে বার। এবার আমি স্টার্ট করছি গানটা। ওকে। ভালোভাবে নাচতে হবে। ভাইয়ের কথা মতন আমরা, ভাই এখন আমাদের পিজা খাওয়াতে নিয়ে যাচ্ছে। আর গাইস, পিজা খাওয়াতে ভাই আমাদের নিয়ে চলে এসেছে ডমিনোজে। জাস্ট একটাই পিজা অর্ডার করেছে, আমরা দুজন খাওয়া। ও বলছে যে তোকে তো একটা পিজা খাওয়া বলেছিলাম, মানে ও একটা ফ্লাইটস এর কথা বলেছে। তো গাইস, যতক্ষণ পিজা না আসছে ততক্ষণ আমরা একটুখানি, মানে আমি সৌরভকে না জিজ্ঞেস করছিলাম, আমাকে অনেকে কমেন্ট করে আমার নাকি শয়ে প্রবলেম আছে, জিভ বেরিয়ে যায়। আমি নিজে জানি না, আমাকে বলে সবাই, কিন্তু আমাকে বলে তুমি ঠিক করো, প্রোনাউন্সিয়েশন ঠিক করো, কিন্তু আমি বুঝতে পারি না আমি কি করে করবো। তো আমাকে তুই বল কি করে ঠিক করবো আমি। শিওর শিওর ক্যামেরা বলে দে। শিওর শিওর সোনা সোনা ছেলে সোনা ছেলে সেক্সি। সেক্স। এই আচ্ছা, আমাকে এটা ন্যাচারাল হয় আমার। সেক্সি 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 না সেক্সি। তুই শেয়ানা আছিস, এমনি করে নয়, নাহলে বেরিয়ে যাচ্ছে তো। বেরোবে কেন? তুই শেয়ানা আছে। তুই তুই কেন হয় এটা? আমি জানি না কেন হয় এটা, কেন হয় এটা। আগের জন্ম তুই সাপ ছিল। হ্যাঁ, আমাদের এই দেখো পিজা চলে আরে এসেছে। ওরম ভাবে করে না, পাগল নাকি তুই? ফোন করছিস নাকি? তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল, খিদে পেয়েছে। সৌরভের যেহেতু এই হাতে হাত বন্ধন। বন্ধন, তাই ওকে আমি খাইয়ে দেবো ভেবেছি। কি কষ্টকর ভাই এইভাবে খাওয়া, যাদের দুটো হাত বেঁধে দেয়। যাদের একটা হাত থাকে না কি করে তারা? আরে তুই ভুলভাল ছিটে দিয়েছিস। ঠিক আছে, যারা ছেড়েছে তোকে খাইয়েই দিতে হবে আমাকে সব। হ্যাঁ, এটাই লাস্ট খাওয়া না? এটা আমাদের মানে ডিনার হচ্ছে। সৌরভ আমাকে খাইয়ে দিতে পারবে না। নিয়েছে খাবার পেয়ে চাপড়ি গেলে নিয়েছে, একটা পিজা পেয়ে গেলাম গোটা। ভালো ভালো, বিজনেসটা ভালো। মানে ডিনার কমপ্লিট করে একটু হাঁটাচলা করছি হজম হওয়ার জন্য। এই অবস্থাতে। ঠিক আছে, অলমোস্ট আর 1 ঘন্টার মধ্যে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। হাতটা খুললে না, যদি কখনো ব্যথা হচ্ছে, ব্যথা। ছড়ে মরে যায় না, দেখা যায় না। আমার আবার পরের দিন দেখা যায় যে কালো কালো হয়ে গিয়ে ছড়ে গেছে। আমার ঘুম পাচ্ছে। আমারও প্রচুর ঘুম পাচ্ছে, কারণ প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি। এই চ্যালেঞ্জটা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম, যে আমরা যাই করি না কেন, ঝগড়া করি যাই করি, একসাথেই থাকবো। অপশন নেই তাই। এই যে অপশন, কেন? অপশন থাকলে কি করবি? না ওটা বলছি না, আমার কথার ডবল মিনিং বের করছিস তুই ইচ্ছা করে। আমার প্রচুর টায়ার্ড লাগছে, আমি বিছানায় গিয়ে শুলে আমাকে আর কেউ পাবে না। আমি মনে হয় আজকে না, আমি কালকে হয়তো বিকাল বেলা ঘুম থেকে উঠবো, এত মানে আমি মানে খুব কম ঘর থেকে বেরোই তো, আর আজকে একটু বেশি জার্নি হয়ে গেছে। এই ধর্মতলা যাচ্ছি, এই লাইট কিনতে যাচ্ছি, বাপরে বাপ। তো এখানে আমরা ঘরে এসে ওয়েট করছিলাম, আরে ইয়ারও হাতে লাগছে যে কখন চ্যালেঞ্জটা শেষ হবে। এখানে দেখছি সৌরভ ঘুমিয়েই পড়েছে, আমার হাতে টান পড়ছে। সত্যি চ্যালেঞ্জটা না খুবই কষ্টকর। এই দেখো ব্রাউনিকে, দেখো ব্রাউনি বাচ্চা। আরে ফোনের মধ্যে ঢুকে যাবি বাচ্চা মা। আর কয়েক মিনিট বাকি আছে এন্ড হতে। A few moments later. আর ফাইনালি গাইস, এখন আমরা খুলবো এটা, কারণ এখন শেষ হলো আমাদের চ্যালেঞ্জ। ওকে, এটা খোলার আগে তুই আমাকে আগে বল যে আজকে সারাদিনের কোন জিনিসটা সবথেকে ভালো ছিল আর কোন জিনিসটা সবথেকে খারাপ ছিল।
সবথেকে খারাপ ছিল ওই যে তোকে টেনেছি তো লেগে গেছে, তুই আমার ওপর বকেছিস তাই। আর সবথেকে ভালো লেগেছে একসাথে এই যে হাত ধরে পড়েছি। আমার সব থেকে ভালো লেগেছে নাচটা, সৌরভ এরকম করে নাচছিল ফাইনালি। গাইস আমাদের 24 আওয়ার চ্যালেঞ্জ কমপ্লিট। এরপরে তোমরা কি চ্যালেঞ্জ দেখতে চাও অবশ্যই জানিও। 24 আওয়ার ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ কথা লাগছে না, এরকম হবে বলতো? অডিয়েন্সই বলে দেবে তো কমেন্টে। তোমরা কমেন্টে জানিও তোমরা এরপরে কোন চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে চাও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা। খুবই টায়ার্ড আমরা হাতে লাগছে।